الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سبح محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد صلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد وعلى آله
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মায়া করে মহব্বত করে আজ পবিত্র সফর চাঁদের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে তার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এমন এক নবীর উম্মত করেছেন যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। যেই নবীর শাফাআত পেলে উম্মতের কোনো গতি থাকবে না। ওই রহমতুল লিল আলামিন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাদেরকে, তার পছন্দের বান্দাদেরকে, যেই বান্দা তার রবকে ভয় করে, সুবহানাল্লাহ, সমস্ত মানুষ আল্লাহকে ভয় করবে না। যদি সমস্ত মানুষ আল্লাহকে ভয় করত তাহলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে তারাই ভয় করবে যাদের মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলতেছেন ঈমানদার তারা যারা আল্লাহকে ভয় করবে, ঈমানদার তারা যারা আল্লাহ পাকের হুকুমের কাছে নিজের মাথাকে ঢুকে দেবে, নিজের মস্তককে ঢুকে দেবে, তারাই হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। আজকের আয়াতে কালিমায় আল্লাহ পাক ওই সকল ঈমানদার বান্দাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যারা ঈমান ওয়ালা হয়েছে তারা তো আল্লাহকে ভয় করেছে, আল্লাহর সকল হুকুম আহকামকে মেনে নিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে গ্রহণ করেছে। আল্লাহ ওই সকল বান্দাদেরকে বলতেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার নির্দেশ কার? আল্লাহ। আর আমরা তো রব্বুল আলামিনের দরবারে যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে আপনি ওই পথে চালান যেটা সহজ পথ, সরল পথ। বলুন সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে আপনি ওই পথে চালান যেই পথে আপনার প্রিয়জন এসে ছড়িয়ে গেলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। তাহলে এই ইসলামের বিধানের মধ্যে যদি আপনি প্রবেশ করতে চান, ইসলামের সকল বিষয়ে জ্ঞানী যদি হতে চান, একজন শিক্ষকের দরকার আছে না? আছে কি না? শিক্ষক কে হবে? যে এই পথের সন্তান জানে, যে এই পথ গ্রহণ করেছে, আর যে এই পথে গ্রহণ করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেন আমাদেরকে আপনি ওই পথে চালান যে পথে আপনার প্রিয়জন গেছে চলি, আর আমাদেরকে ওই পথে চালান না যে পথে আপনার গজব এবং ধ্বংস নাযিল হয়েছে। এখন প্রিয়জন কারা? কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন, আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ পাকের দ্বীন আর ইসলামের উপর
সর্বপ্রথম নবীয়িন অর্থাৎ নবীগণ বলুন সুবহানাল্লাহ, ওয়াসসিদ্দীক এবং সত্যবাদীগণ, ওয়াসশুহাদা যাদের জীবনটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ ইসলামের জন্য, আল্লাহ রাস্তায় জীবনটা দিয়ে শহীদ হয়েছে ওই শহীদগণ। এরপর ওয়াসশুহাদা ওয়াসসালিহিন এবং নেককার বান্দাগণকে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পাশাপাশি আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে। আমার এই ইসলামের পথটা যেমনি করে আলোকিত, এই আলোকিতর ডাকবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনেক পথ আছে, শয়তানের অনেক মত আছে, শয়তানের অনেক কার্যক্রম আছে। দেখতে মনে হবে ইসলামের, দেখতে মনে হবে এগুলো সঠিক পথ, সরল পথ, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মুমিনরা সাবধান সাবধান, তোমরা শয়তানের অনুচরা থেকে, শয়তানের কার্যক্রম থেকে অনুসরণ তোমরা করিও না। আর বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে শত্রু, প্রকাশ্য শত্রু। এই শয়তান দেখা যায় না, কিন্তু শয়তান আমাদের কিছু কার্যকলাপে, শয়তান আমাদের মাধ্যমে কিছু শয়তানের পথ সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা দেখতে ইসলামের পথ, দেখতে আল্লাহর পথ, আল্লাহর পথে সুন্দর করে আপনাকে রাখবে, আল্লাহর পথে সুন্দর করে আপনাকে বোঝাবে, নামাজের দিকে রাখবে, যাকাতের দিকে রাখবে, কিন্তু যে ইসলাম যাদের উপর প্রতিষ্ঠিত, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, তাদের ব্যাপারে আমাদের মধ্যে সত্যতা পোষণ করে দেবে। কথা বুঝতে পারছেন? তাহলে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ ঈমানদারদের বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে দেখেন সূরা ফাতিহার মধ্যে বলতেছে আল্লাহ আমাদেরকে আপনি আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চালান, আপনার পথে যারা গ্রহণ করেছে তাদের পথে চালান, অথচ নামাজ থেকে বাইরে হয়ে তাদের বিপক্ষে আমরা বলি। তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না মুনাফিকের জন্য? নামাজে সাহায্য চাই না। এই যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াত আমরা আল্লাহ পাকের প্রশংসা করেছি। কি করেছি? প্রশংসা করেছি। এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। এর মধ্যে প্রথম নম্বর শিক্ষা হচ্ছে তুমি যদি কোনো কিছু পাইতে চাও তাহলে আগে তার প্রশংসা করো। আগে তার কি করো? প্রশংসা করো। আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাইতে চান, এটা তো আপনি বলবেন, কিন্তু এর আগে তার একটু প্রশংসা করা দরকার। যদি প্রশংসা তার মন মতো হয়, তাহলে তার কাছ থেকে আপনার সকল চাহিদা পাইতে বেশি সময় লাগবে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা বলতেছি সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের, ওই রব্বুল আলামিনকে যিনি জগৎসমূহের রব, জগৎসমূহের রবকে আর রহমানির রহিম, যিনি রহিম দয়ালু এবং পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, তিনি কোন করুণাময়, তিনি কোন রহমান, যিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা আয়াতের মাধ্যমে আল্লাহ প্রশংসা করা হয়। তার প্রশংসা করা হয় আল্লাহ প্রশংসা। এরপরে বান্দা চাওয়া পাওয়া শুরু হয় আল্লাহর সাথে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে চালান, ওই পথে চালান যে পথে আপনার প্রিয়জন পেয়েছে চলি। তাহলে নামাজের মধ্যে বলি আল্লাহ আপনার প্রিয়জনের পথে আমাদেরকে চালান, আর নামাজ থেকে বাইরে হয়ে আর প্রিয়জনের মাথা ভাঙা কামনা করি। ঠিক না বলে? নামাজে বলছি প্রিয়জনের পথে চালান,
হুজুরের মাজার আমরা কান্দা করি। এই নামাজ তো নামাজ নয়, এই নামাজ হচ্ছে মুনাফিক। এই নামাজ কি মুনাফিক। সম্মানিত হাজিরিন, ঈমান হচ্ছে বড় দামি জিনিস। ঈমান বড় দামি জিনিস। আর এই ঈমানের পথ খুঁজতে হলে, এই ঈমানের পথ পাইতে হলে আল্লাহ যুগে যুগে এই জমিনের মধ্যে তার নবীগণকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষকে সঠিক পথে রাখার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং নবীদেরকে আল্লাহ আসমানী কিতাব দান করেছেন। সর্বশেষ আমাদেরকে আল্লাহ পাক তার কালাম, মহা পবিত্র কালাম দিয়েছেন, কোরআনুল কারীম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের পরিবার পরিজন সকল বিষয়ে আলোচনা, সকল বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। অথচ সেই কোরআন এখন আমরা শিখতে রাজি, সেই কোরআনের কাছে আসতে রাজি না। জাগতিক সকল শিক্ষা শিক্ষিত করে সন্তানকে, অথচ আল্লাহর কোরআন তার সন্তানকে শেখানোর সময় আমাদের কাছে নাই। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل الله فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করিল এবং কোরআনের মধ্যে থেকে তার বিষয়গুলো সে বুঝিয়া লইল, বোঝার পর বান্দা যে বিষয়টা বোঝার জন্য আল্লাহ বলেছেন আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, বান্দা তার হারাম কোনটা এই বিষয়টা বান্দা জানিল, জানার কারণে এই কথার বান্দা আমল করিল, আদাখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ বলেন আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাইবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ যা কিছু আপনাকে আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা আপনার জন্য বৈধ, যা আপনার জন্য অবৈধ করেছেন, এই বিষয়কে অর্জন করে এই কোরআনের উপর আমল করেছেন, নিজের জীবনটাকে সাজাইছেন। আল্লাহ বলেন ওই বান্দাটাকে আমি জান্নাতে প্রবেশ করাইতে। বলুন না সুবহানাল্লাহ। শুধু জান্নাতে প্রবেশ করাবো তাই না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ফাকাদ ওয়াজাবাত লাহুম নার। আর আমি ওই বান্দাকে শুধু জান্নাতে প্রবেশ করাইবো না, ওই বান্দার বংশে তার আহলে বাইতের মধ্যে ওই সকল 10 জনকে সেই শাফাআত করবে, তার সুপারিশের মাধ্যমে ওই সকল তার বংশের 10 জনকে জান্নাতে নিতে পারবে, যেই সকল মানুষের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোরআনের জিন্দেগি করবে, কোরআনের বিধান অনুযায়ী জীবন করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে। শুধু জান্নাতে না, এই কোরআনের মর্যাদার কারণে, এই কোরআনের হেফাজত করার কারণে আল্লাহ আপনাকে ওই ময়দানে মাহশরে 10 জন ব্যক্তিকে আপনার বংশের সুপারিশ করার ক্ষমতা দিবেন, সুযোগ দিবেন, যাদের উপরে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা শুধুমাত্র কোরআনকে ধারণ করলেন, কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করলেন, এই গ্রহণ করার কারণে যদি আমার আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারের 10 জনকে সুপারিশ করার ক্ষমতা আমার আল্লাহ দান করে, যে কোরআন আমার নবীর উপর নাযিল হয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর ইন্তেকালের পর সাহাবীরা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আম্মা জান, আমরা জানতে চাই আমার নবীর জীবনটা কি রকম ছিল, আমার নবীর গোটা জীবনটা কিসের উপর প্রতিষ্ঠিত ছিল। আম্মা জান বলেন, যদি তোমরা দেখতে চাও কোরআন আসে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিকে তাকাও, যদি তোমরা দেখতে চাও কোরআন চলাফেরা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিকে তাকাও, অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এর জীবন্ত
কোরআন ছিলেন আমার আপনার নবী জাহানের কামলিওয়ালা জোরে বলুন না সুবহানাল্লাহ যেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে যেই নবীর জীবন আদর্শটা বাস্তবায়ন ছিল কোরআনের উপরে আল্লাহ তাআলা সেই নবীকে ময়দানে মাহশারে শাফাআতের কুবরা দান করবেন যেই নবীর সর্বপ্রথম শাফাআত আল্লাহ তাআলা ময়দানে মাহশারে যেই দিন কবুল করবেন সর্বপ্রথম শাফাআত কবুল করবেন আমার নবী যদি বলুন না সুবহানাল্লাহ তাহলে এই নবীর কোরআন যেই নবীর উসিলা কোরআন পাইলেন যেই নবীর উসিলা ইসলাম পাইলেন আবার সেই নবীর বিরুদ্ধাচরণ করতেছেন তাহলে এটার নাম ইসলাম হতে পারে আপনি ইসলামে প্রবেশ করেন পরিপূর্ণভাবে প্রবেশ করেন এই জন্য আল্লামা ইকবাল বলেছেন তুমি ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে চাও মুমের মতো করে অর্থাৎ নিশ্চুপ হয়ে আল্লাহর প্রত্যেকটা বিধানকে মেনে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো আর অথবা পাথরের মতো শক্ত হয়ে কাফের মুশরিক হয়ে যাও একটু ইসলাম মানবো আর একটু ইসলাম মানবো না নিজের সুবিধা যখন আসবে তখন ইসলাম মানবো সুবিধা শেষ ইসলাম থেকে চলে যাব বিপদে পড়লে মসজিদে আসবো বিপদ শেষ মসজিদ থেকে চলে যাব বিপদে পড়লে মাদ্রাসায় আসবো বিপদে পড়লে কোরআনের কাছে আসবো সমস্যা পড়লে কোরআনের কাছে আসবো সমস্যা শেষ কোরআন শেষ মসজিদ শেষ সবই শেষ অর্থাৎ ভিতর এবং বাহিরে দুইটা যতক্ষণ পর্যন্ত এক না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না কথা বুঝতে পারছেন মুমিন যদি হতে চান জবানে যে স্বীকৃতিটা দিবেন অন্তরে সেটা বিশ্বাস করতে হবে অন্তরে যেটা বিশ্বাস করবেন মুখে সেই স্বীকৃতি দিতে হবে এই দুইটা যখন আপনি স্বীকৃতি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে সে আমার মুমিন বান্দা হয়ে গেল ঈমানদার বান্দা হয়ে গেল মুত্তাকি বান্দা হয়ে গেল আর ওই বান্দার জন্য আমি জান্নাত রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে কত বুলন্দ করেছেন কোন মুমিন বান্দা তার ঈমান ছিল বিশ্বাস ছিল এই বিশ্বাসের কারণে ওই মুমিন বান্দা যদি তার আমল না থাকার কারণে যদি জাহান্নামে প্রবেশ করে আল্লাহ বলেন আমার ওই মুমিন বান্দা জাহান্নামটা তার জন্য স্থায়ী নয় তার জন্য কি নয় স্থায়ী নয় তার ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি ভোগ সাজা ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমান থাকার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ পাক তার শাস্তি শেষ হওয়ার পর তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ তাহলে ইসলামকে মজবুতভাবে পরিপূর্ণভাবে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে যাদের পথ প্রদর্শন আল্লাহ যাদেরকে নিয়ামত প্রাপ্ত দল বলেছেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ পাকের ওই দেখানো পথ ওই দেখানো পথের উপর নিজের জীবনকে গড়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন আমরা বলি আমিন নামাজের পর বিলাল হোসেন